প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ঔষধি গাছের শিকড়। এই ঔষধি গাছের শিকড়টি এতই কার্যকরীয় বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি এতই কার্যকরীয়, যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়। স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, তাদের জন্য এই ঔষধি গাছের শিকড়টি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আপনার স্ত্রীকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না, আরেকজনের সাথে সহবাস করার জন্য বাধ্য থাকবে। কারণ আপনার স্ত্রীকে আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারবেন ঔষধি গাছের শিকড়টি আপনি যদি সেবন করেন। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে, বা ঔষধি গাছটিকে ফটকা গাছ বা বনটেপারি গাছ। এই ঔষধি গাছটিকে মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের ফলটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটি ফল দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার হাতে একটি ফল দেখতে পাচ্ছেন। এই ফলটি যদি আপনারা একটানা 7 দিন সেবন করেন সকালবেলায় খালি পেটে, তাহলে আপনার মাল একবারে বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে। এই ঔষধি গাছের এই ফলটি যদি আপনি একটানা 7 দিন যদি সেবন করেন সকালবেলায় খালি পেটে, তাহলে আপনাদের মাল একদম বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে। আর যদি আপনার স্ত্রীকে এক রাতেই ঘায়ল করতে চান, এক রাতে যদি আপনার স্ত্রীকে আপনি 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে চান, তাহলে অবশ্যই আপনাদের ঔষধি গাছের শিকড়টি আপনাদের সেবন করতে হবে। বন্ধু, ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, তার আগে ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনার স্ত্রীকে যদি আপনি 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে চান, আপনার মেশিন যদি আপনি পাগলা তেজে ঘোরার মতো বানাতে চান, তাহলে অবশ্যই আপনাদের ঔষধি গাছের শিকড়টি খেয়ে তারপর আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না। কারণ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। এই ঔষধি গাছের শিকড়টি আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে সেবন করবেন, তাহলেই আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। এই ঔষধি গাছের শিকড়টি যারাই সেবন করেছে তারাই কার্যকারিতা পেয়ে গেছে। আপনারা অনেকেই আছেন যে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীকে আপনি আপনার মেশিন কিন্তু একদম জজরবঙ্গ হয়ে যাবে। আপনি চাইলেও আপনার স্ত্রীকে বেশিক্ষণ সহবাস করতে পারবেন না। 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যাবে, বা আপনাদের মেশিন আর দাঁড়াবেই না। আর যদি আপনার স্ত্রীকে আপনি 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে চান, আপনার মেশিনকে যদি আপনি তেজে ঘোরার মতো শক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাদের ঔষধি গাছের শিকড়টি খেয়ে তারপর আপনার স্ত্রীর সাথে সহবাস করতে হবে। এই ঔষধি গাছের শিকড়টি, রসবরি গাছের শিকড়টি আপনারা প্রথমে তুলে নেবেন। তারপর ঔষধি গাছের শিকড়টি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আপনাদের ঔষধি গাছের শিকড়টি আপনারা সম্পূর্ণ শিকড়টি নিয়ে নেবেন। তারপর আপনারা ছোটো ছোটো করে পিস করে তারপর আপনারা বাড়িতে একটি পান নেবেন, পানের সাথে এই ঔষধি গাছের শিকড়গুলো দিয়ে দিবেন। ওই পানের সাথে 2 চামচ মধু দিবেন, 2 চামচ কালো জিরা দিতে হবে, 2টি রসুনের কোয়া দিতে হবে, এবং আপনারা 2টি কিশমিশ দিতে হবে। তারপর ওই পানটি সহবাসের আধা ঘন্টা আগে সেবন করবেন। আধা ঘন্টা পর দেখবেন আপনার মেশিন পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।